জর্ডানে গিয়ে দেখলাম একজনের নাম আছে ইয়াজিদ। লোকে বুঝে রাখছে নাম না না বুঝে রাখছে জানি না, ইয়াজিদ নাম আছে। তা আমাদের বাংলাদেশে ইয়াজিদ নাম কেউ রাখে না, ফেরাউন নাম কেউ রাখে না, নমরুদ নাম কেউ রাখে না। আপনাদের এলাকায় আবু জাহাল নামে কোন লোকের নাম আসেনি? এই নামগুলোকে মানুষ পছন্দ করে না। কিন্তু মীর জাফর না, জাফর নাম আছে, জাফর অনেক আছে। আর মীর তো বংশীয় লক্ষণ, বংশীয় লক্ষণ। মীর জাফর একসাথে নামটা কেউ রাখে না, কারণ এই লোকটা খারাপ, এই লোকটা বেঈমানি করছে। এই লোকের বেঈমানির কারণে ভারতবর্ষের, গোটা ভারতবর্ষের মানুষ ওই কি কয় না রে, আরে কি বলে, ব্রিটিশ সরকার যারা আছে তাদের গোলামি করা লাগছে 200 বছর। হ্যাঁ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ওই সময় যারা পরিচালক ছিল, মানে ব্রিটিশ, এই ব্রিটিশদের গোলামি করা লাগছে মীর জাফরের কারণে। কেমনে ঘটনাটা জানেননি আপনারা? কথাটা যেহেতু আপনি উঠাইছেন, মীর জাফর আর ওই রাজা জানে ছিল কি খা জানেন, সিরাজউদ্দৌলা। ওনারা যখন পালায়া যাচ্ছিলেন একটা নৌকা দিয়ে নদী পার হয়েছে, কেউ চিনে নাই, ইংরেজরাও চিনে নাই, মীর জাফররাও চিনে নাই, সিরাজউদ্দৌলাকেও, নবাব সিরাজউদ্দৌলাকেও চিনে না। ওনারা কিন্তু পালাই গেছে অলরেডি। জানদা বাচ্চা থাকলে পরে আবার সুসংগঠিত হইয়া তখন আবার হয়তো বাংলা আবার তাদের কন্ট্রোলে নিতে পারবে, এটাই তো নিয়ম। কিন্তু ইংরেজরা কি করলো, ওই নৌকার মাঝি তাকে লোভ দেখাইলো, এই তুমি যদি নবাব সিরাজউদ্দৌলাকে ধরাই দিতে পারো তোমাকে মোটা অঙ্কের পুরস্কার দিব। ওই মাঝি টাকার লোভে তখন বলে দিছে, একটু আগে যারা গেছে তারা ওই, বুঝছেন? আমরা মীর জাফরের ইতিহাস জানি, নৌকার মাঝির ইতিহাসটা কিন্তু জানি না। ওই মাঝি দেখাই দিছে, আর মীর জাফরের সাথে আগে চুক্তি হয়েছিল, তুমি যদি দিতে পারো ধরাইয়া বা এই পর্যন্ত পতন করাইতে পারো তোমাকে রাজা বানাবো। পরে কিন্তু মাঝিরও কতল করে ফেলছে, মীর জাফরেরও শেষ করে দিছে। কারণ তুমি তোমার মনিবের সাথে বেঈমানি করছো, তুমি তোমার নিজের দেশের আমিরের সাথে, নবাবের সাথে বেঈমানি করছো, আর আমরা তো বিদেশি মানুষ, আমার সাথে আরো আগে বেঈমানি করবা। এই জন্য দুইটারই কতল করে দিছে। এই জন্য আপনারা সতর্ক থাকবেন, বাহিরের শত্রুর চাইতে ঘরের শত্রু হলো সবচেয়ে খারাপ। আল্লাহ তাআলা আমাদের সব দিক থেকে হেফাজত করে, বলেন আমিন। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আপনাদের সবার কাছে বিনয় করে একটা কথা বলে যাই, যারা হৃদয় থেকে কারবালাকে স্মরণ করেন, ইমাম হুসাইনকে ভালোবাসেন, আপনারা আল্লাহর ওলিদের দামান ধরে রাখবেন, আল্লাহর ওলিদের কাছে বায়াত হবেন, কামেল পীরের কাছে বায়াত হবেন। কারণ কারবালার মূল শিক্ষাটাই হলো বায়াত গ্রহণ করা, হকের কাছে বায়াত গ্রহণ করা, বাতিলকে পরিত্যাগ করা। ইমাম হুসাইনের কাছে যারা বায়াত হয়েছে তারাই তো মদিনাওয়ালার বায়াত, তারাই তো আমার আল্লাহর বায়াত। কিন্তু ইয়াজিদের কাছে যারা বায়াত হয়েছে তারা কখনো নবীর বায়াত পাবে না। এখন যত পীর মাশায়েখ বায়াত করেন, তাদের বায়াতের পিছনে সিলসিলা সাজারা তালাশ করলে আপনারা দেখবেন ওনারা ওনার পীরের বায়াত, উনি ওনার পীরের বায়াত। এই বায়াত যাইতে যাইতে আওলাদে রাসূল ইমাম মোহাম্মদ বাকির, ইমাম জাফর সাদিক হয়ে, ইমাম হাসান, ইমাম হুসাইন, জৈনুল আবেদিন ওনারা হয়ে, হযরতে শেরে খোদা মাওলা আলী অথবা আবু বকর সিদ্দিক হয়ে আল্লাহর রাসূলের সাথে আল্লাহর ওলিদের বায়াতের ধারা অব্যাহত। এটা শিকল, একটার সাথে আরেকটা কানেকশন আছে। এই ফটিকছড়িতে যারা হক আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করবে, এই বায়াতের রশি হাকিকতে ইমাম হাসান হুসাইনের শিরি হইয়াম রাহমাতুল লিল আলামিন নবীর কাছে গিয়ে পৌঁছে যাবে। এই বায়াত হাকিকতে আমার আল্লাহর কাছে পৌঁছে যাবে। কিন্তু আফসোস হলো তাদের জন্য যারা বায়াত মানে না, পীর মুরিদি মানে না, এরা এটাকে শিরক মনে করে, বিদআত মনে করে। তাদেরকে আমার আল্লাহ যেন বুঝার জ্ঞান দান করে, মহব্বতে বলেন আমিন। বিড়ি সিগারেট খাননি? অনেকেই পান করেন, লজ্জা দিব না। এটা যদিও হারাম না, কিন্তু এটা মাকরুহ।
এটা পছন্দের খাবার না, এটা অপছন্দের খাবার। আমি একটা ফজিলত বলি, এটা মন গড়া ফজিলত বলি, আপনারা শুনে ঠিক বা বেঠিক বলেন। বিড়ি সিগারেট খেলে ক্যান্সার রোগ ভালো হয়ে যায়। কি হাসেন কেন? ঠিক না বেঠিক? বেঠিক। বিড়ি সিগারেট খেলে ফুসফুস ভালো হয়ে যায়। বেঠিক না ঠিক? বেঠিক। আপনারা তো সবাই বুঝেন এটা খারাপ জিনিস, এটা ক্ষতি করে। এমনকি আপনি যদি সিগারেট খেয়ে অভ্যস্ত অবস্থায় সন্তান জন্মদান করেন, আপনার স্ত্রী যদি গর্ভবতী হয়, ওই সন্তানের উপরে পর্যন্ত আপনার এই সিগারেটের এফেক্ট করবে। বুঝতে পারছেন কত ভালো জিনিস এটা? বুঝেন নাই? বুঝছেন যে হুজুর কি করতাম, আগের থেকে খায়া অভ্যাস। এক লোক হজে গেছে, যা নিয়ত করছে আর খাইতাম না। এখন তো আল্লাহর বান্দায় বিড়ি খাওয়া বন্ধ করে দিয়া পেট ফুলতে ফুলতে পায়খানা হয় না, পেটের ভিতরে গ্যাস জমতে জমতে পেট বড় হয়ে গেছে, পায়খানা হয় না, ডাক্তার ওষুধ দিয়েছে, কাজ হয় না। ঘটনা কি রে, কি সমস্যা আপনার? এই অবস্থা কেন? হুজুর নিয়ত করছিলাম বিড়ি খাইতাম না, এই না খাওয়াতে আমার পায়খানা হয় না। সৌদি আরব তো বিড়ি খাওয়া নিষেধ, সিগারেট খাওয়া নিষেধ না। যদি টের পায় তার সাথে সাথে আপনারা অ্যারেস্ট করে নিয়ে যাইব। এই মারাত্মক আইন ওই দেশে, সিগারেট খাওয়া দেশে নিষেধ। তারপরে ওনারা লুকাইয়া বিড়ি খাওয়াইয়া তারপরে পায়খানা করাইছে। এরকম পাবলিক কিন্তু আছে, সারাটা জীবন ভাতের চেয়ে বিড়ি বেশি পছন্দ করে, এরকম ডেঞ্জারাস পাবলিক। বিমানের ভিতরে সিগারেট খাওয়া শুরু করছে, এরকম ভিডিও দেখছি আমরা। তো এটা থেকে আপনারা আশা করি বের হয়ে আসবেন, এটা ভালো জিনিস না। আল্লাহ তাআলার আদেশ, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব মণ্ডলী, মানে ইমানদারেরা, তোমরা সবাই জমিনের হালাল এবং পবিত্র জিনিসগুলি ভক্ষণ করো। হালাল এবং পবিত্র জিনিস। এখন নিশ্চয়ই আপনাদের কাছে মনে হয় যে বিড়ি সিগারেট এটা পুত পবিত্র জিনিস, এরকম মনে হয় আপনাদের? তাহলে এটা পরিহার করার জন্য আল্লাহ তাআলা ইঙ্গিত করছেন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, লা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো না, নিজেদেরকে তোমরা ক্ষতিগ্রস্ত করে দিও না। তো বিড়ি সিগারেট খাইলে যেহেতু ক্ষতি হয়, তাহলে এই আয়াত দিয়ে বোঝা যাচ্ছে বিড়ি সিগারেট খাওয়াটা উচিত না, আল্লাহ পছন্দ করে না, আল্লাহ তাআলার অপছন্দের কাজ এটা। এই জন্য আমাদেরকে এগুলি ছেড়ে দেওয়া উচিত। আমি জানি এই ওয়াজটা আপনাদের পছন্দ হবে না, জেনে শুনেই ওয়াজ করতেছি। এই ওয়াজ বেশিরভাগ মানুষের পছন্দ হবে না জানি, তারপর ওয়াজ করি। আমার সাথে আমার এক ছোট ভাই আছে, মাওলানা মাহবুবুর রহমান তার নাম, বাড়ি হলো মুন্সিগঞ্জের মাওয়া। ওইখানে এক মাহফিল আমি ওয়াজ করেছিলাম, মাওয়া চৌরাস্তায় মসজিদের মাঠে ওয়াজ করেছিলাম। এই মাহবুব মুন্সিগঞ্জের মানুষ, ওয়াজ করেছিলাম। আপনারা কতই না দোয়ার জন্য আসেন, এসে বলেন আমার এই সমস্যা ওই সমস্যা। আপনারা তো দোয়া করেন, কবুল হয় না। কারণ হলো যে জবান দিয়ে আমার আল্লাহর কাছে দোয়া করবেন, ওই জবানের মধ্যে দিনে 32টা বিড়ি খান, কত দুর্গন্ধযুক্ত জিনিস এই মুখের মধ্যে ঢোকান। আচ্ছা, বিড়ি সিগারেটের গন্ধ আপনার স্ত্রী পছন্দ করে? মনে হয় পছন্দ করে। আপনার স্ত্রীও তো পছন্দ করার কথা না, আর যদি করে তাহলে উনি আরেকজন বিড়িখোর হইতে পারে। কারণ এই দেশে এখন ভার্সিটির মেয়েরা পর্যন্ত সিগারেট খায়। ওরে সিগারেট খুললে মারাত্মক পর্যায়ে চলে গেছে আমাদের পরবর্তী প্রজন্ম। বলা তো মুশকিল, তারপর আমি বলছি এমনিতে মা বোনেরা বিড়ি সিগারেটের দুর্গন্ধ পছন্দ করে না। তো যেটা আপনার স্ত্রী পছন্দ করে না, সেটা আল্লাহ এবং আল্লাহ রসুল পছন্দ করবে? আমি সেদিন বলছিলাম যে এই জবানকে আপনারা দুর্গন্ধ মুক্ত করেন, এরপর আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন আপনার প্রত্যেকটা দোয়া আমার আল্লাহর দরবারে কাটাই কাটাই কবুল হয়ে গেছে। আপনি তো জবানকে পবিত্র রাখতে পারেন না, আপনার জবানের কাছে আপনার স্ত্রী যাইতে পারে না, ফেরেশতা আসবে কিভাবে? এর পরের বছর যখন মাহফিলে গেছি, তখন ওই বয়োজ্যেষ্ঠ প্রায় 50, 60, 65 বয়স, এমন 8-10 জন আসছে আমার কাছে, এসে হুজুর আমরা বিড়ি খাওয়া ছেড়ে দিছি, অনেক কষ্ট করে ছাড়ছি, আপনার ওয়াজ শুনে ছাড়ছি, আর
আমরা আমার কাছে বায়াত হইতে আসছে, তা আমি তো আর বায়াত করাই না। তা আমি বলছি ঠিক আছে, আসছেন, আমাকে মহব্বত করছেন, আল্লাহ পাক দয়াল নবীজির উসিলায় যদি হাসরের ময়দান আমারে মাফ করে দেয়, আমি আপনাদেরকে আমার সাথে নিয়ে জান্নাতে যাব ইনশাআল্লাহ। এইভাবে তাদেরকে সান্ত্বনা দিয়েছি, কারণ আল মারউ মা'a মান আহাব্বা, আপনি যে হাদিস শরীফটা বললেন সহিহ বুখারীর হাদিস, যে যাকে ভালোবাসবে হাসরের ময়দানে সে তার সাথেই থাকবে, পরকাল তার সাথেই হবে। আমি তাদেরকে ওইভাবে সান্ত্বনা দিলাম, দোয়া করলাম যে বিড়ি সিগারেট এটা পরিহার করা উচিত।